হ্যালো এভরিওয়ান, আজকে কেরালা সিরিজের ডে 3 আর আজকে থাকবে হচ্ছে আমাদের এই কেরালা ট্যুরের সবথেকে মেন পার্ট, যেটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে এবং ডেফিনেটলি সবার এর জন্যই ভালো লাগে কেরালাকে সব থেকে বেশি, সেটা হচ্ছে মুনার। এই হচ্ছে বিস্তৃত চা বাগান, তার মধ্যে রাস্তা ভীষণ সুন্দর। তো চলো যাওয়া যাক আজকে ডে 3 মুনারের। আজকে আমরা সাইট সিন করবো, চলো শুরু করা যাক প্রথম থেকে। এখন বাজে সকাল 7টার মতন। এখন আমরা আমাদের রুমেই রয়েছি। এই হচ্ছে আমাদের ব্যালকানি থেকে বাইরের ভিউটা, ওই হচ্ছে সামনে পাহাড়। এই যে বললাম লেক ভিউ মুনার, যেটা মুনার সিটি থেকে 15 কিলোমিটার দূরে রয়েছে। তো এই হচ্ছে ভিউটা, ভীষণ সুন্দর, ভালো লাগছিল বেশ। আর ওয়েদারটা ভীষণ ভালো ছিল, একদম প্রেজেন্ট ওয়েদার ছিল, কোনো গরম ছিল না, ঠান্ডাও ছিল না, দারুণ লাগছিল। তো এখন আমরা যাব হচ্ছে ফার্স্ট পুলের দিকে। আমরা পুলটা তোমাদেরকে দেখাবো, দেন করব ব্রেকফাস্ট, তারপরে বেরাবো হচ্ছে আমরা সাইট সিনের জন্য। তাহলে চলো। এই হচ্ছে আমাদের লবি। আমি নেমে গেলাম নিচে, আয় মামা শুনছি। সিঁড়ি নিচে যাচ্ছি, এটা ফার্স্ট ফ্লোরেই রয়েছে। এই প্রপার্টিটার হচ্ছে ছোট ছোট করে কটেজ করা, অ্যান্ড প্রতিটা কটেজে দুটোই ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোর, অ্যান্ড প্রতি ফ্লোরে 4টে করে রুম। 4টে রুমে ভিউ, কোনো রুমের ফ্রন্ট ভিউ, কোনো রুমের ব্যাক ভিউ। এই হচ্ছে এটা হচ্ছে হোটেলের দ্য লেক ভিউ রিসর্ট। অ্যান্ড আমাদের রুম থেকে এরকম বেরিয়ে সোজা এসেই ছিল হচ্ছে পুল, যেটা আমার এই হোটেলের সব থেকে বেশি ভালো লেগেছিল। এই হচ্ছে সুইমিং পুলটা। তো এখন মাত্র 7:30 বাজে, কিন্তু আমাদের যেহেতু বেরোতে হবে, তো আমরা এখন একটু পুলে এনজয় করে নেবো, কারণ আর সময় পাবো না, কালকেও ভীষণ হ্যাট্রিক প্ল্যান আছে। তো তার জন্য আমরা এখন একটু জাস্ট এনজয় করব, দেন ব্রেকফাস্ট করেই আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরাবো। এই হচ্ছে পুল থেকে ভিউ। অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, অনেক আইটেম ছিল, যেমন লুচি তরকারি, ইডলি ধোসা, সাম্বার, ব্রেড টোস্ট, অনেক কিছু। কিন্তু আমরা শুধু খেয়েছিলাম লুচি তরকারি আর হচ্ছে ব্রেড টোস্ট খেয়েছিলাম। এই পুল থেকে এনজয় করে এসে প্রায় 11টা মতন বেজে গেছিলো ব্রেকফাস্ট করে আমরা বেরোতে। এই হচ্ছে আমরা এখন মুনারের দিকে ঢুকছি। আমাদের হোটেল থেকে মুনারটা 15 কিলোমিটার মতন ছিল, এই 20 মিনিটস অ্যারাউন্ড টাইম লাগতো। তো এই এখন আমরা মুনারের দিকে ঢুকছি। দেখো, এই হচ্ছে শুরু হচ্ছে আমাদের চায়ের বাগান। জানি না ভিডিওতে কতটা তুলে ধরতে পেরেছি, কিন্তু সামনে থেকে ছিল ভীষণ সুন্দর, অপূর্ব, যার জন্য কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি। এবং যেটা সত্যিই নিজের চোখে না দেখে হয়তো বিশ্বাস করতাম না যে এতটা সুন্দর আছে, ভীষণ সুন্দর। মানে মুনার এক কথা মাস্ট ভিজিট প্লেস, মানে ভীষণ সুন্দর। আর ওয়েদারও সবসময় আমরা প্রেজেন্ট ওয়েদার পেয়েছি। আর এখন সামারের সময় এতটা সুন্দর, আর বর্ষাকালে মুনার তো আরোই সুন্দর হয়ে উঠবে। তাহলে দেখো হচ্ছে আজকে মুনার। একটু এগোতেই একটা ভীষণ সুন্দর স্পট দেখতে পেলাম এবং এখানে আমরা দাঁড়ালাম। দেখো কি ভীষণ সুন্দর, কি অপূর্ব। আমরা সে ছোটোবেলায় অনেক ক্যালেন্ডার দেখতে পেতাম, যে ক্যালেন্ডার বিস্তৃত চা বাগান, দূরে পাহাড় আর মাঝে রাস্তা দেখা যাচ্ছে। তো সেরকম পুরো এই জায়গাটা ছিল, ভীষণই সুন্দর। শুধু বলে এই জায়গাটা না, মুনারের প্রতিটা জায়গা এরকম ভীষণ পিকচারিস্ট অ্যান্ড ভীষণ অপূর্ব। মুনারের
সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম এবং এখানে পরপর যেতে যেতে একটু পরপরই সব স্পটগুলো রয়েছে, যেমন ফার্স্টে রোজ গার্ডেন, তারপরে তোমার ফটো পয়েন্ট, তারপর মাতুপেট্টি ড্যাম, কুন্ডলা ড্যাম, অ্যান্ড দেন ছিল ইকো পয়েন্ট, তারপরে ছিল হচ্ছে টপ স্টেশন। তো আমরা ঠিক করেছিলাম ফার্স্টে একদম আমরা টপ স্টেশন যাব, দেন ব্যাক করতে করতে আসার সময় সব দেখব। তো কারণ এখানে এখন হচ্ছে অনেকটা ভিড় ছিল যে কোনো জায়গাতে, তো আমরা ঠিক করেছিলাম ফার্স্টে একদম টপ স্টেশনে গিয়ে আস্তে আস্তে ব্যাক করার সময় সব দেখতে দেখতে নিচের দিকে আবার নামবো। তো আমরা এখন এগিয়েছি টপ স্টেশনের দিকে। সামনের ভিউটা দেখো কি দারুণ, কি প্রচণ্ড সুন্দর, মনে হচ্ছে পুরো একটা আমরা কোনো পিকচার দেখছি। মানে আমার ক্যামেরাতে জানি না কতটা দেখাতে পাচ্ছি, কিন্তু সত্যিকারের ভীষণ সুন্দর। নিজেদের চোখ দিয়ে যখন দেখছিলাম মনে হচ্ছিল চেন্নাই এক্সপ্রেসের যে গানটা হয়েছিল না, কাশ্মীর তো কন্যাকুমারী, ওই জায়গার স্পটটা পুরো মনে হচ্ছিলো যেন এখানে শুটিং হয়েছে। আমি জানি না ওটা কোথায় হয়েছে, বাট এরকম সুন্দর লাগছিলো। আর এরকম ঝাউ গাছ ছিল, রাবার গাছ ছিল, এইসবের মাঝখান দিয়ে আসলাম। তারপর আমরা এই চা বাগানে, বিস্তৃত চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি টপ স্টেশনের দিকে, কিন্তু খবর আসছে টপ স্টেশনের দিকে প্রচুর জ্যাম, গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, একদম এগোচ্ছে না, কারণ এদিকে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক বন্ধ। তো সবাই যাচ্ছে হচ্ছে টপ স্টেশন। তো দেখা যাক আমরা যেতে পারি কি না। আমরা এখন মাটুপেট্টি ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। আমরা এখন এখানে দাঁড়াবো না, কারণ আমরা এখন যাবো টপ স্টেশন, ব্যাক করার সময় দাঁড়াবো। এই হচ্ছে ওভারঅল ভিউটা মাটুপেট্টি ড্যামের। তাহলে চলো এগোনো যাক। উফ, মানে আমার মুখ থেকে উফ ছাড়া আর কিছু বেরোচ্ছে না, এতটা সুন্দর। সত্যি এতটা সুন্দর হতে পারে, নিজের চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যেত না। এটা হচ্ছে গডস ওন কান্ট্রি। আমাদের কাশ্মীর ঘোরা, কাশ্মীর যেমন ভূস্বর্গ, সেরকম এটা গডস ওন কান্ট্রি। ভীষণ সুন্দর, ভীষণ অপূর্ব, জাস্ট চারিদিকটা দেখো। আমাদের ব্যাড লাক, আমরা টপ স্টেশন যেতে পারলাম না, প্রচুর জ্যাম। আমরা প্রায় 1.5 ঘন্টার উপর জ্যামে দাঁড়িয়েছিলাম, কিন্তু এতটা জ্যাম, যদি টপ স্টেশনের জন্য ওয়েট করতাম তাহলে আমরা যে এই দিকে যে স্পটগুলো রেখে গেলাম সেগুলো দেখতে পারবো না। তো আমরা অগত্যা টপ স্টেশন না দেখে আমরা ব্যাক করছি। আর যাই হোক, টপ স্টেশনের দিকে আমরা উঠে গেছিলাম বলে এই এত সুন্দর ভিউটা আমরা দেখতে পেয়েছি। এটা টপ স্টেশনের দিকে গেলে পরেই ভিউটা পাওয়া যাবে, এবং টপ স্টেশনটা দেখতে পেলাম না। কিন্তু টপ স্টেশন দেখতে পাইনি তো কী হয়েছে, কালকের জন্য আমাদের রয়েছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, যেটা কিনা 1 এপ্রিল ন্যাশনাল পার্ক ওপেন হচ্ছে আফটার 2 মান্থস, এবং আমরা 1 এপ্রিলই আমরা ন্যাশনাল পার্ক দেখতে যাচ্ছি। তো সেটার জন্য রয়েছে নেক্সট ভিডিও। তো যাই হোক, আজকে হচ্ছে মুনার। এই কেমন লাগছে এই চা বাগান, এত সুন্দর ভিউ, এই অপূর্ব, মানে জাস্ট ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমরা ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছিলাম, এবং জাস্ট চোখে ভেসে রয়েছে। আমরা এই স্পটটা গেছি, এই মুনারে গেছি, এবং আমাদের কেরালা
ট্যুর পুরো সার্থক হয়েছে এই মুনারের জন্য একমাত্র। তো যাই হোক, আমরা এখন নিচের দিকে ব্যাক করছি। আমরা ফার্স্ট যাব কুণ্ডলা ড্যামে। তো এই হচ্ছে ভিউটা। একটু এগোতেই আমরা একটা ভীষণ অপূর্ব স্পট দেখলাম এবং এখানে একটু দাঁড়িয়ে সময় কাটালাম। মুনারে এমন একটা জায়গা মুনার, যে তোমরা একটু বাদে বাদেই দাঁড়াতে ইচ্ছা করবে, মনে হয় এখনই দাঁড়িয়ে ফটো করি, ভিডিও তুলি। ভীষণ সুন্দর, আর সব কিছু ক্যামেরাবন্দি করতে ইচ্ছা করবে। জাস্ট দেখো ভিউটা কি সুন্দর, চারিদিকে এত গ্রিনারিস। এগুলো বর্ষাকালে যেন আরও সুন্দর হয়ে উঠবে। আমার তো ভীষণ ইচ্ছা বর্ষাকালে একবার অন্তত মুনার আমি যাব। তো যাই হোক, আমার মেয়েটা বড় হোক, তারপরে অবশ্যই একবার মুনারে আমরা বর্ষাকালে ট্রিপ করব। দেখো কি সুন্দর, ভীষণ সুন্দর। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, এখানে একটা দোকানে একটু খাওয়া দাওয়া করেছিলাম, মানে রীতিমতো লাঞ্চটা সেরেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম কুণ্ডলা ড্যামে। প্রায় মোটামুটি 2-2:30 মতন বেজে গেছিলো। তো এখন আমরা যাব কুণ্ডলা ড্যামের দিকে। তাহলে চলো আমার সাথে কুণ্ডলা ড্যামে। কেরালার ফ্রুট নাম, হোয়াট ইজ দ্য নেম? ফ্যাশন ফ্রুট। ফ্যাশন ফ্রুট খেয়ে চলে এসেছি কুণ্ডলা ড্যামে। এই হচ্ছে কুণ্ডলা ড্যাম। চলো ঘোরা যাক কুণ্ডলা ড্যাম। একটু সামনের দিকে এগিয়ে আসলেই এই ড্যামের ওপর দিয়ে রাস্তাটা রয়েছে। একদিকে হচ্ছে মানে ড্যামের যেখানে আর কি মেশিনটা রয়েছে সেটা, আর একদিকে হচ্ছে ড্যামটা রয়েছে। ড্যামের ওপর সব বোটিং হচ্ছে, স্পিড বোট আছে, প্যাডেল বোট আছে, অনেক রকম বোটিং হচ্ছে। এখানে বোটিং হচ্ছিল। তো আমরা কিছু বোটিং করিনি, আমরা ফটো, ভিডিও, রিলস করেছি, তারপরে কিছু খাওয়া দাওয়া করেছি, দেন আমরা ব্যাক করেছি আমাদের নেক্সট স্পটে। তারপর ড্যাম থেকে একটু এগিয়ে গেলে এখানে প্রচুর এরকম ঝাউ গাছ, মানে ভীষণ সুন্দর। এখানে ভালো ফটো আসছিল, সুন্দর সুন্দর ফটো আসছিল। তো এখানে একটুখানি আমরা টাইম স্পেন্ড করে আমরা নেক্সট স্পটে চলে গেছিলাম। আমার মাম্মাম এখন এই লোকেশনে দোলনা চড়ছে। মাম্মাম, তুমি দোলনা চড়ছো? দোলনা চড়ছো? দোল দোল দোলনি। তো এবারে আমরা যাব আমাদের নেক্সট স্পটে, দ্য ইকো পয়েন্ট। এই ইকো পয়েন্টে নাকি এই চিৎকার করে কথা বলে আমাদের ভয়েস ইকো হয়। তো পৌঁছে গেছি ইকো পয়েন্ট। এই হচ্ছে ইকো পয়েন্ট বোটিং সেন্টার। এখানেও বোটিংয়ের সিস্টেম রয়েছে, যার যেরকম ইচ্ছা বোটিং করতে পারো, যদি টাইম পারমিট করে। আমরা তো কোথাও বোটিং করতে পারিনি সময়ের জন্য। আর সব জায়গাতে এন্ট্রি ফি রয়েছে। এখানে এন্ট্রি ফি ছিল 10 রুপিস, এবং সমস্ত স্পটেই রয়েছে এন্ট্রি ফি কম বেশি 10 রুপিস, 20 রুপিস এরকম। আর এখানে সবাই চিৎকার করে কথা বলছিল, কিন্তু আমি তো সেরকম ইকো পেলাম না। মেবি বর্ষাকালে হয়, অ্যাকচুয়ালি কেরালা হচ্ছে বর্ষাকালের জায়গা, কিন্তু আমাদের ছোট বেবি আছে, বর্ষাকালে তো আর এক্সপেরিমেন্ট করা যাবে না। তো আমাদের সামারের টাইমে আমরা গেছিলাম এপ্রিলে। তো আজকে হচ্ছে 31 মার্চ, অ্যান্ড এই হচ্ছে সারাউন্ডিংটা, ইকো পয়েন্ট খুব সুন্দর সুন্দর ছিল। এটা হচ্ছে ড্যামের জল, এবং চারিদিকে ভিউটা ছিল অপূর্ব। এখানে আমরা কিছুক্ষণ ওই ফটো ভিডিও নিলাম, তারপরে চলে গেলাম আমাদের নেক্সট স্পটে।
কুণ্ডলা ড্যাম ঘুরে আমরা চলে আসলাম ফটো পয়েন্টে। এখানে একটা ভীষণ সুন্দর স্পট ফটো পয়েন্ট, যেটা আমাদের যাবার সময় স্টার্টিংয়েই ছিল রোজ গার্ডেনের পরে, কিন্তু আমরা দাঁড়াইনি। এখন আসলাম এই ফটো পয়েন্টে। ভীষণ সুন্দর জায়গাটা। এখানে সবাই বেশ ওই পিঠের ঝুড়িটা নিয়ে চায়ের যে তোলে সেই ঝুড়িটা নিয়ে ফটো তোলে। এখানে অনেক ক্যামেরাম্যান ফটোগ্রাফাররা ছিল, ফটো তুলে দিচ্ছিলো 50 রুপিস। আর তোমরা সফট কপিও নিতে পারো, হার্ড কপিও নিতে পারো। অ্যান্ড এরপরে আমরা গেছি রোজ গার্ডেনে। এই হচ্ছে ফটো পয়েন্ট। খুব সুন্দর ভিউটা জাস্ট এনজয় করো। এখন আমরা আছি হচ্ছে রোজ গার্ডেনে। এখন বিকেল 5টার মতন বাজে, আমরা রোজ গার্ডেন আসলাম। আজকের মতন আমাদের এটা লাস্ট স্পট রোজ গার্ডেন। তারপরে আমরা ব্যাক করবো আমাদের হোটেলে। আর এখানে 50 রুপিস করে নিল পার পারসন। চলো রোজ গার্ডেনটা ঘুরি এবার। রোজ গার্ডেন ঘুরে আমরা চলে এসেছিলাম পোথামেদু ভিউ পয়েন্টে। এটা একটা অনেকটা উঁচুতে রয়েছে, এটা একটা ভিউ পয়েন্ট। উঁচু থেকে নিচটা পুরো ভ্যালিটা দেখা যায়, কিন্তু সেই সময় প্রচণ্ড ফগি ওয়েদার ছিল, সন্ধ্যাও নেমে আসছিলো, সেই জন্য পুরোটা ক্লিয়ার দেখা যায়নি। এখানে আমরা কিছুক্ষণ স্পেন্ড করে চলে গেলাম আমরা চকলেট ফ্যাক্টরিতে। এই হচ্ছে ম্যাকোফা চকলেট ফ্যাক্টরি। এখানে আমরা ছিলাম অনেকক্ষণ। এখানে অনেক চকলেট নিলাম। চকলেট বিভিন্ন টাইপের চকলেট ছিল, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট, তারপরে মিল্ক চকলেট, এবং বিভিন্ন প্রাইসের ছিল, যেমন কোনোটা 1,500 টাকা কিলো, কিছু 1400-1500 কিলো এরকম করে ছিল। তারপরে এখান থেকে আমরা 250-250 করে 2-3 রকমের নিয়েছিলাম। তারপর প্রচুর জেলি নিয়েছিলাম। জেলির কোয়ালিটি অসম্ভব ছিল, খুব সুন্দর, একদম পিওর, মানে খেতে ভীষণ টেস্টি ছিল। তারপরে এখানে কিছুক্ষণ থেকে আমরা চলে গেছিলাম হোটেলে। কালকে আমরা ফার্স্ট করব মর্নিংয়ে হচ্ছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, যেটা আফটার 2 মান্থস কাল ফার্স্ট ওপেন হচ্ছে। তারপরে আমরা বিকেলের দিকে থেকেটির উদ্দেশ্যে বেরিয়ে যাব এরাভিকুলাম ন্যাশনাল পার্ক ঘুরে। এখানে ওরা আমার মেয়েকে কোলে নিয়ে আদর করছিল, আর হচ্ছে ওকে পকেটে, জামার পকেটে, প্যান্টের পকেটে ভরে ভরে জেলে দিয়ে দিচ্ছে। এগুলো এমনি ওকে ভালোবেসে দিচ্ছিল। তো এখানে কিছুক্ষণ থাকলাম। চলো আজকের মতন মুনার কমপ্লিট। কালকে নেক্সট ব্লগে আসবে হচ্ছে থেকেটি এবং এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তাহলে চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।